যখন কোনো মুসলমানের সাথে প্রথম সাক্ষাৎ হয় তাকে সালাম দিবে। আমরা কি তা দেই তো নাকি? দেওয়ার আগে চা দেখি যে এটা আমার দলের নাকি অন্য দলের, এটা আমার পীরের মুরিদ না অন্য পীরের মুরিদ। যদি নিজের মতের সাথে মিলে যায় তাকে খুব সালাম দিতে রাজি আছি, কিন্তু আমার মতের বিরুদ্ধে তার সালামকে তার চেহারা দেখতেও রাজি নাই। আমি 26তম পারা সূরা হুজুরাতের একটা আয়াত পড়ছি, ওই আয়াতের প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতেছি, লাস্টে ওই জায়গায় ফিরে যাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথম যেই বাক্যটা মুখ দিয়ে বের হবে সেটার নাম হলো সালাম। আফসুস সালাম ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথাবার্তা। যখন আপনি সালাম দিলেন, উভয়ে সালাম বিনিময় হলো, আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের জিন্দেগি থেকে আমলনামার থেকে অনেকগুলি সগীরা গুনাহ মাফ করে দেন, অনেকগুলি নেকি আমলনামার মধ্যে দিয়ে দেন। ইদ্রিস ভাই মাইক ডিস্টার্ব দিয়েছে মনে হয়, একটু আসেন তো একটু দিক। দ্বিতীয় কথা হলো, হাসি মুখে সালাম দিবে, মুস্কি হাসি দিবে। এই যে মুস্কি হাসি, সালাম, মুসাফা, এইটা রসুলের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি আখেরি জামানার আমার একটা সুন্নত আঁকড়ে ধরবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 গলা কাটা শহীদের সব আমার আল্লাহ তাকে দিয়ে দিবে। একটা সুন্নত আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে মানে কি? শক্ত করে ধরা। ধরছি তো আর ছাড়বো না, দাড়ি রাখছি তো আর কাটবো না। কি বলেন? হঠাৎ যদি অফার চলে আসে যে সিঙ্গাপুরের অফার আসছে, 5 লাখ টাকা বেতন, একদম অল্প টাকায় পাসপোর্ট ভিসা কমপ্লিট, কিন্তু শর্ত হলো যে দাড়ি থাকলে হবে না। দেখবে যে কত চাচা দাড়ি চাইছে ফেলবে। এতদিনও পারছিলাম রে, মেয়াটা বিয়ে দিই সমস্যা হয়ে গেছে, জামার দাড়ি আছে, এখন শ্বশুর দাড়ি না থাকলে কি হয়, এই ঠেলায় পড়ে দাড়ি রেখে দিছি। এটা কি সুন্নত বলেন? এটা মহব্বত না, এটা হলো জামার ঠেলায়। মহব্বতের সাথে রাখতে হবে। রসুলের মুখে দাড়ি ছিল, আমার মুখে দাড়ি। রসুলের মাথায় টুপি ছিল, আমার মাথায় টুপি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সাথে সাক্ষাৎ হলে নবী হয়েও আগে সালাম দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা বিবিরা, মানে তো কয়েকজন বিবি ছিলেন, বলছে আমরা এত চেষ্টা করছি যে আমরা নবীকে আগে সালাম দেবো, কিন্তু কখনো হয় নাই। নবী কোন ফাঁকে আমাদেরকে আগে সালাম দিয়ে দিছেন। এগুলো সুন্নত। এগুলো এখন একেবারে মাটির তলে মিশে, কি বলেন, একেবারে গোবর হয়ে গেছে। সুন্নত নাই, সালাম নাই, মুসাফা নাই, মুআনাকা নাই। দেখা হইলে ওই খালি মাথায় একটু জাকি দেয়, কি বুঝলেন এতে? ও এক জাকি মারি দিল, এই জাকির ফাট দিয়ে চলে গেল। সালাম কালাম নাই, মুসাফা নাই, মুআনাকা নাই, এই সবগুলি সুন্নত। এই জন্য বলতেছিলাম যে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইয়ের সমন্বয়, এটা হলো ইমান। আর এই ইমান যার ভিতরে একবার বাসা বাঁধবে, জমা হবে, ইমানের শিকড় গজাবে, এই ব্যক্তি যখন আজানের ধ্বনি পাবে, আহা, ডাকা লাগবে না। আজানের আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে তার বুকের মধ্যে সিলিক মারবে, না রে নামাজ পড়া লাগবে, আজান হয়ে গেছে, মসজিদে যাব। দোকানেও মন বসে না, ব্যবসায় মন বসে না, মাঠেও মন বসে না, ঘরেও মন বসে না। ইমানদার যখন মসজিদ থেকে আজানের ধ্বনি শোনে, তার দিলের মধ্যে এমন একটা ধাক্কা লাগে, মসজিদে না আসা পর্যন্ত তার টেনশন যায় না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, সাবআতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। কিয়ামতের কঠিন মুহূর্তে এমন একটা সময় আসবে, মানুষগুলি পানি বিনে ছটফট করবে, পিপাসায় জিহ্বাগুলি 1.5 হাত 2 হাত 2.5 হাত পর্যন্ত বের হয়ে যাবে।
একজন আরেকজনকে পরিচয় দিবে না ভয়ে, না জানি কোন দাবি আমার কাছে করে বসে। এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে, আরশের সামিয়ানার নিচে ওই সমস্ত লোকদেরকে বসাবেন। ওয়ারাজুলুম মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের দিলটা সবসময় মসজিদের সাথে ঝুলানো ছিল। কোথায় বলেন? মসজিদে। ফজর পরে বেরোইছে, জোহরের টেনশন, জোহর পরে বেরোইছে আসরের টেনশন, আসর পরে বেরোইছে মাগরিবের টেনশন, মাগরিব পরে বেরোইছে এশার টেনশন, এশা পরে ঘুমাইছে, বারবার ঘড়ি দেখে আর মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে কখন যেন ফজরের আজান হয়ে যায়। এই মানুষগুলিকে আল্লাহ তাআলা বেছে 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 আরশে আজিমের নিচে স্বর্ণের রূপর খচিত চেয়ারের মধ্যে বসায় দেবে। অথচ ওই সময় মানুষ ঘামের মধ্যে সাঁতরাবে। 7টা কথা এখানে আছে, আমার সময় নাই, একটা বললাম। ওয়ারাজুলুম কলবুম মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষটা ওই ছায়ার নিচে যাবে যার দিলটা মসজিদের সাথে লটকানো ছিল। নামাজ এত বড় দৌলত। হাফেজ ইবনে কাইয়ুম রাহমাহুল্লাহ তার লিখিত জাদুল মাআদ কিতাবে লিখছেন যে নামাজের 15টি ফজিলত, তার 1 নাম্বার হলো নামাজ রুজিকে আকর্ষণ করে। নামাজের দ্বারা সহিহ তরিকায় পবিত্র রিজিক পাওয়া যায়। আর সর্বশেষ যেটা, সেটা হলো আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়। নামাজি আল্লাহর কাছে কাছে, আল্লাহ নামাজির কাছে কাছে। বুঝেন নাই? যে নামাজ পড়ে, যার কপালে সিজদার দাগ আছে, যার শরীরের মধ্যে ওযুর চিহ্ন আছে, ওযুর দাগ থাকবে, আল্লাহর সাথে তার মহব্বতের ভাবই আলাদা। এই নামাজি ব্যক্তি যখন কোনো মুসিবতে পড়বে অথবা কোনো টেনশন তার জীবনে আসবে, সমস্যা আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি সমস্যায় আছি, আমি টেনশনে আছি, তুমি সমাধান করে দাও। আমার আল্লাহ আসমান থেকে তার সমস্যার সমাধানের জন্য হাজার হাজার লক্ষ ফেরেশতা পাঠাবে। নামাজ এত বড় সম্পদ। আজকে নামাজ ছাড়িয়ে দিছি, নামাজের মহব্বত তো নাই। নামাজ পড়ে যারা, তাদের উপরে মহব্বত নাই, তারা হইলো আমার শত্রু। কি বলেন? যে কয়জন পড়ে ওরাই হলো বেশি খারাপ, আর আমরা পড়ি না, আমরা ভালো। কত ভালো! একটা উদাহরণ দেই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, কালিমুল্লাহ উপাধি ছিল, মুসা কালিমুল্লাহ। কি উপাধি ছিল? মুসা কালিমুল্লাহ। বেশি কথা বলতো। এই বেশি কথা বলার কারণে আল্লাহ তাআলা তাকে কালিমুল্লাহ নাম দিয়েছেন। কালিমুল্লাহ শব্দ হলো আল্লাহ পাকের সাথে সবচাইতে বেশি কথোপকথনকারী, সবচাইতে বেশি কথা যে বলছে সেই হলো কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর জামানায় তার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত বলেন? 2 ওয়াক্ত। আপনারা মনে করেন না যে আমরা কয়েকজন শুনতেছি, আমার এই ওয়াজ কিন্তু হাজার হাজার মানুষ শুনতেছে। কি বলেন? এই জন্য একটু হা হু কবেন, যাতে মানুষ মনে করে যে না ও জায়গাও লোক আছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, ওনার জামানার একজন মহিলা ব্যভিচার জেনায় লিপ্ত হয়ে গর্ভবতী হয়ে গেছে, সন্তান পেটে এসে গেল। আহারে কি করবে? সন্তান প্রসব হওয়ার পর ওই সন্তানকে নিজেই আবার হত্যা করছে। এক পর্যায়ে সে বুঝতে পারলো আমি অন্যায় করেছি, আমি মহাপাপ করেছি, এই পাপের ক্ষমা আছে কিনা জামানার নবীর কাছে সমাধান নেব, ফতোয়া নেব। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। ওই মহিলা আসছে সাক্ষাৎ করার জন্য, বলতেছি ইয়া আল্লাহর নবী, হে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি মহা একটা অন্যায় করে ফেলেছি, মহা একটা পাপ করে ফেলেছি, আমার ক্ষমা আছে কিনা? বলে কি পাপ করছো তুমি? বলে আমি ব্যভিচারিণী মহিলা, জেনা করার কারণে আমি গর্ভবতী হয়েছিলাম। আমি গর্ভবতী হওয়ার 10 মাস 10 দিন পরে আমার সুন্দর একটা ফুটফুটে বাচ্চা সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। ওই বাচ্চাকে লজ্জার কারণে সমাজে কিভাবে মুখ দেখাবো, এই জন্য নিজের হাতেই আমি হত্যা করে ফেলেছি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এত রাগান্বিত হলেন। এতে খাটো মানুষ তো, মুসা খাটো ছিলেন। দেখবেন দুনিয়ার যত খাটো মানুষ করে মেজাজ খুব কড়া। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ হঠাৎ এমন ভাবে রাখলেন, একদম ওই মহিলাকে জায়গার থেকে সরায় দিলেন যে
দূর হও আমার এখান থেকে, নিকৃষ্ট মহিলা যেন কোথাকার, এত বড় অকাম করে তুমি আবার আমার কাছে ক্ষমার জন্য আসছো, বেরিয়ে যাও আমার এরিয়ার থেকে। ধমক, ধমকের পর ধমক। ওই নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, মুসা এত রাগের কারণ কি? রাখবো না, না এত রাগার দরকার নেই। ওই মহিলাকে আসতে বলো, সে যদি তওবা করে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব, সমস্যা নাই কোনো। গুনাহ মাফ করা না করা কার হাতে বলেন? আমরা কিছু কিছু মুসল্লি আছি, যদি কারো একটু মানে কারো একটু খারাপ কাজ দেখি একের ঘৃণা একেবারে নাকটা জ্বলিয়ে যায়। না ভাই, ঘৃণা করবেন না। এমন হইতে পারে যে আপনার নামাজ ছুটে যাবে, ওই লোকটা 5 ওয়াক্ত নামাজি হয়ে ইমানদার হয়ে ইমান নিয়ে কবরে যাবে, আপনি ইমান পাবেন না, হইতে পারে এরকম। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, এই মহিলা যে আকাম করছে, নাজায়েজ কাজ করছে, এটা তোমার কাছে যেমন ঘৃণা, ও মুসা এর চাইতেও পাপী তোমার উম্মতের মধ্যে হাজার হাজার আছে, চেনো কিনা তাদেরকে? বলে না, আল্লাহ চিনি নে। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, আমি তোমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ করছি, এই 2 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত যে কাজা করে সেই মহিলার চাইতেও খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলাম? নামাজ যে না পড়ে, নামাজ নিয়ে যে অহংকার করে, টিটকারি করে, মস্করা করে, সে ওই মহিলার চাইতেও আরো খারাপ, হাজার হাজার গুণ খারাপ। এই জন্য নামাজ যারা পড়তেছি আলহামদুলিল্লাহ, আর যারা পড়তেছি না, ও ভাই, ও দাদা, চাচা, মামা, খালু, ফুপাক, ও মা, বোন, ও খালা, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ বেহেশতের চাবি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। হাদিস, আল্লাহ রাসূল বলেন, নামাজ বেহেশতের চাবি, যার কাছে চাবি নাই সে জান্নাতে যাইতে পারবে না। নামাজ বেহেশতের চাবি। নামাজ আছে, জান্নাত আছে কপালে, নামাজ নাই, জান্নাত কপালে জুটবে না। এখন আপনি পড়বেন কি পড়বেন না, এটা আপনার সিদ্ধান্ত। আমার বলা আমি বলে গেলাম, নামাজ পড়তে হবে। মুসলমান যে নামাজ পড়ে না এই কথা তো ধারণাও করা যায় না, যে মুসলমান নামাজ পড়ে না এটা তো ধারণাও করা যায় না। কি বলেন? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, বাইনার রাজুল অবাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফের, মুমিন আর কাফের, এই দুইয়ের মাঝে পার্থক্যকারী যেটা, সেটা হলো নামাজ। সোনাপুর বাজারে অনেক হিন্দু দাদাদের দোকান আছে, অনেক ব্যবসায়ী হিন্দু ভাইয়েরা আছেন, আবার অনেক মুসলমানরাও আছেন, আছে কিনা বলেন? কিন্তু যখন আসরে আজান হয়ে যায়, জোহরে আজান হয়ে যায়, সবাই উজু করে মসজিদে আসে, আমার হিন্দু দাদারা কিন্তু কখনো মসজিদে আসে না। এটাই পার্থক্য, এটাই পার্থক্য। এখন আপনি কি, আমি কি, এটার মাপকাঠি আপনার হাতে। বাইনার রাজুলি অবাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুমিন না, সে ওই দলের। হ্যাঁ, তবে উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে এদেরকে সরাসরি কাফের বলা যাবে না, তবে তাদের কাজ আর কাফেরদের কাজ কোনো পার্থক্য নেই, নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তির কাজ পরিষ্কার জুলুম, নেফাক এবং কুফর। জালেমের কাজ, কাফেরের কাজ, মুনাফিকের কাজ। যেই ব্যক্তি আজান হওয়ার পরেও দোকানদারি করে, যেই ব্যক্তি আজান হওয়ার পরেও মাঠের মধ্যে কোদাল মারে, যেই ব্যক্তি আজান হওয়ার পরেও অফিসের মধ্যে বসে থাকে, ওপরে কাম। আর কাফের, ফাসেক, মুনাফিক, জালেমের কাম সমান। আল্লাহ রাসূলের হাদিস। মানে কোনো কথা বলার অভ্যাস আমার আগেরটাও নাই, ভবিষ্যতেও আশা নাই। সব হাদিস এবং কোরআন থেকে বলছি। যদি কারো ভালো লাগে আলহামদুলিল্লাহ মানবেন, আর যদি ভালো না লাগে মানবেন না, কিন্তু বলতে হবে। আজকেই নিয়ত করেন, আজকেই নিয়ত করেন যে আল্লাহ এতদিন যা হইছে হইছে, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজি হব, আর মাত্র 5 মিনিট আপনাদেরকে বিরক্ত করবে, এরপরে আজান হবে ইনশাল্লাহ। আজকে নিয়ত করেন যে এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজি হব। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, আর কি চান? আগে বেদ বেরিয়ে যায় জমান নামাজ পড়া লাগতো, এই বাগগাড়ি সরকুলটে কর্দির মানসির আমি শুনছি, বেদ বেরিয়ে মসজিদের সবচেয়ে পুরনো মসজিদ। আর এখন
ডানি তাকাবেন মসজিদ, বাঁয়ে তাকাবেন মসজিদ, সামনে যাবেন মসজিদ, পিছনে যাবেন মসজিদ, মসজিদে মসজিদে ভরা বাংলাদেশ মসজিদের দেশ। কি বলেন? ফজর যখন আজান শুরু হয় তখন চতুর্দিকে কিন্তু গুম 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 শব্দ হয়, কোনো আজান স্পষ্ট বোঝা যায় না। কারণ কি? একটা শব্দ আরেকটা বাড়ি খায়। এখনো যদি আপনি নামাজ না পড়েন আর কবে পড়বেন বলেন? আগেকার জামানায় মিলাদ পড়ানোর জন্য আমার ছোটবেলায় দেখছি রাজদারপুরে একমাত্র দিয়ারাতে কয়জন মৌলবী ছিল। ডোগরার হুজুরের দুলাভাই আবু মুসা আশারীর আব্বা টগা মৌলবী, ভালো নাম ফজলুর রহমান। আরেকজন ছিল আব্দুল জলিল কারি, এই যে আয়ন ভাই শ্বশুর, কর্দির আয়ন ভাই শ্বশুর। আরেকজন ছিল কারি ইউসুফ সাহেব, আরেকজন ছিল জহুরুল ইসলাম, আরেকজন ছিল রহমত মৌলবী। এই 5 জন মুরব্বী মৌলবী ছিল দিয়ারা। এখন তো আলহামদুলিল্লাহ মৌলবী ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইয়ের 11টা ছেলে, 11টাই আলেম। বলেন আলহামদুলিল্লাহ। কেউ মুফাসসির, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ প্রিন্সিপাল, কেউ সহকারী শিক্ষক, মানে গোটা দেশ ছড়ানো ওনার 11 ছেলে। প্রত্যেকটা মসজিদের ইমাম কমপক্ষে হাফেজ, দাওরা পাস, মুফতি, কারি সাহেব, নুরানি ট্রেনিং প্রাপ্ত। প্রত্যেক দিন সকালে মাইকে করা হয়, হ্যাঁ, মক্তবের ছেলেমেয়েরা শিগগির তোমরা মক্তবে চলে আসো। হয় কি হয় না বলেন? কিন্তু আপনারটা তো আসে না। আপনারটা তো কেজি স্কুলে দিয়েছেন, ও ব্যাগ একটা কাঁধে পাতা নিয়ে ও নিজেই নড়া পান না, বই এত বেশি। আগে মক্তবে পাঠাবেন, সকালবেলা আগে মক্তবে পাঠাবেন, এরপরে জেনে পাঠান। ও আল্লাহকে চিনুক, ও রসুলকে চিনুক, ও আখেরাত বুঝুক, ওযু শিখুক, তায়াম্মুম শিখুক, নামাজ শিখুক। এগুলি আপনার দায়িত্ব। আজকে মসজিদে বলতেছিলাম যে যেই ছেলে 10টার সময় ঘুমেরতে ওর থেকে আপনি কি আশা করেন? আপনার কি দিবি মরার পরে বলেন? কিছুই দেবে না, বরং ওর পাপের কিছু অংশ আপনি কবরে শুয়ে পাবেন। পক্ষান্তরে যদি আপনি একটা ছেলেকে মক্তবে পাঠান, হেফজখানায় ভর্তি করেন, ও কোরআন শিখবে, দেখবেন যে 12-13 বছর বয়সে হাফেজ হয়ে গেছে। এরপরে পড়ারও অনেক বয়স থাকে, মৌলানা পাশ করে যাবে। পাশ করা দিতে চাকরিতে দেরি নাই। আজ পর্যন্ত শোনা যায় না যে কোনো একজন হাফেজ মৌলানা বেকারত্ব আছে। পাইছেন? পাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে বলবেন। আমার হাতে সবসময় 2-4টি চাকরি থাকে, ইমামতি, মাদ্রাসা শিক্ষকতা। আর বেতন কি? আমি প্রথমে এখানে ঢুকছিলাম 700 টাকা বেতন। আমার মনে পড়ে 1996 সালের ডিসেম্বরের 1 তারিখ জোহর থেকে শুরু করছি নামাজ পড়াই নিয়ে, 700 টাকা বেতন। আর এখন কোন রকম ইমাম না বলি হয়েছে 10,000। কত বলেন? 10,000। আর যদি একটু ওয়াশ করা পরে বয়ান বক্তৃতা যদি পাকা হয়, তাহলে 12-13-15,000 বেতন। খালি আমার নাম্বার দিয়ে দেবেন, চাকরি আছে, উপস্থিত চাকরি আছে, মিথ্যে কথা কইতেছি না, উপস্থিত চাকরি আছে। তো আপনি আইএ বিএ মেট্রিক পাস করা কি পাইলেন? ভ্যান চালায়, কত বিয়ে পাস ছেলে রিক্সা চালায় ঢাকার শহরে, চাকরি নাই। কিন্তু মাদ্রাসা লাইনে পড়ার কারণে, আল্লাহ রসুলের পথ চেনার কারণে আল্লাহ তাআলা এদের মর্যাদা কত বৃদ্ধি করে দিছেন। হ্যাঁ, এত বেতন, সাথে আরো কত কিছু আছে না? আকিকের দাওয়াত, ফাতেহার দাওয়াত, মিলাদের দাওয়াত, জানাজার দাওয়াত, কত কিছু আছে, মাহফিলের দাওয়াত। আল্লাহ তাআলা সম্মানের সাথে, ইজ্জতের সাথে আলেমদেরকে পালতেছেন। এটাই বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বা যাহারা এই দিনের উপরে চলবে, দিন নিয়ে চলবে, ঈমান নিয়ে চলবে, নামাজ নিয়ে চলবে, আপনাদেরকে বাদ দিতেছি না, আপনাদের সহ করতেছি, যারা এই পথে আছে আল্লাহ পাক তাদেরকেই সম্মান বাড়ায় দেবেন। কি বলেন? মাদ্রাসার সেক্রেটারি যারা, সভাপতি যারা, মসজিদের সভাপতি সেক্রেটারি কি যেমন সম্মান হয় নাকি? আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করেন এই আলেম ওলামাদের কারণে, এই মাদ্রাসা ছাত্রদের কারণে। এই জন্য আমরা যেখান থেকে যে আসছি, যে মন মাইন্ড নেই এখানে আসি না কেন, আমাদের উদ্দেশ্য থাকবে এক, যে আমরা সবাই আল্লাহর বান্দা।